মন বলতে কি বুঝায়? মনের আসলে ২ টা অংশ আছে। একটা হলো মানসিক প্রক্রিয়া যেটা মেন্টাল প্রসেস বলা হয়। আরেকটা হলো ওভার্ট এক্সপ্রেশন বা যেটা বাহ্যিক বিহেভিয়ার, ব্যবহার। এই ২ টার আসলে আমাদের গ্রসলি আমরা যদি ধরে থাকি, কাজেই এর আসলে মন অনেক জটিল এবং ব্যাপক একটা ব্যাপার। কিন্তু খুব মোটা দাগে যদি আমরা আমরা বলি, আমাদের এই যে মানসিক প্রসেস বা আমাদের মেন্টাল প্রসেসের মধ্যে, মানসিক প্রক্রিয়ার মধ্যে আমাদের রয়েছে আবেগীয় প্রক্রিয়া। আবেগীয় প্রক্রিয়ার মধ্যে আমাদের আনন্দ, হাসি, দুঃখ, ভালো লাগা, ঈর্ষা, হিংসা, হ্যাঁ? আমাদের মুগ্ধ হওয়ার ক্ষমতা সবকিছুই এই আবেগীয় বিষয়টার সাথে রয়েছে। আমার চিন্তা পদ্ধতি। আমি কিভাবে একটা জিনিস ভাবছি, আমার চিন্তাগুলো কতখানি গোছানো। আ এই চিন্তাটা আমরা কিরকম করে করছি, হ্যাঁ? আমরা পারসিভ করছি কিরকম? অর্থাৎ হলো আমাদের যে জীবনের মধ্যে দিয়ে আমরা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দৈনন্দিন ঘটনা প্রবাহকে অন্যের সাথে সম্পর্ক বা অন্যান্য সবকিছুকে আমরা কিভাবে আমরা নিজেকে আমরা পারসিভ করছি। আমাদের আম আ মেমোরি সিস্টেম অর্থাৎ হলো আমাদের স্মৃতি ধারণ করার আমাদের যে ক্ষমতা, আমরা কতটুকুন আমরা মনে রাখছি, কি মনে রাখছি, আমরা কিভাবে আমরা মনে রাখছি, এই পুরা প্রসেসের হলো আমাদের আসলে মেন্টাল প্রসেসের মধ্যে অংশ মানে মনের একটা প্রক্রিয়া। এটা আসলে খুব ব্যাপক বলা যায় যে আমাদের আবেগীয় প্রক্রিয়া, আমাদের চিন্তা করার প্রক্রিয়া, আমাদের মেমোরি সিস্টেম, আমাদের পারসিভ করার প্রক্রিয়া, আমাদের অ্যাটিটিউড, আমাদের অন্যের সাথে আমাদের আচরণ, হ্যাঁ? বা আমাদের জীবন সম্পর্কে আমাদের আমাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি সবকিছুই কিন্তু মানসিক প্রক্রিয়ার মধ্যে অংশ। এই মনের প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি দেখা যায় না। এটা সম্পূর্ণ হলো আমাদের মনের মধ্যে থাকছে। কাজে আমি আরেকজনের প্রতি খুব রাগ হচ্ছি কিনা, আমি হিংসাবোধ করছি কিনা, আমার খুব নেতিবাচক জায়গা আছে কিনা, সেটা কিন্তু বাইরে থেকে অনেক ক্ষেত্রে আমাদের অতখানি নাও বোঝা যেতে পারে। আর বাহ্যিক এক্সপ্রেশন হলো এই মনের প্রক্রিয়াটাই আমরা অনেক ক্ষেত্রে বাহ্যিকভাবে নানাভাবে আমরা প্রকাশ করে থাকি। এবং এই বাহ্যিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা কি কথা বলছি, হ্যাঁ? আমাদের এই সবকিছুই হলো আমাদের বাহ্যিক প্রক্রিয়ার মধ্যে অংশ। অনেক ক্ষেত্রে আমাদের এই মানসিক প্রক্রিয়া কিন্তু সরাসরি এই বাহ্যিক প্রক্রিয়াটা রিফ্লেক্ট করে। যেমন কারো সাথে আমরা যদি রাগ হই, সেটা রাগটা অনেক সময় প্রকাশ করে ফেলি। আমরা যদি কোনো কিছু খুশি হই, সেটা আমরা অনেক সময় এটা মুখে যেমন প্রকাশ করি, নট অনলি দিস আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হলো আমরা সুন্দর করে হয়তোবা নিজেদেরকে পরিপাটি করে সাজিয়ে রাখছি। আমরা হয়তো গুনগুন করে গান গাচ্ছি। সবই রিফ্লেক্ট করে যে আপনি এক ধরনের মানসিকভাবে একটা ফুরফুরে মেজাজের মধ্যে রয়েছেন। অর্থাৎ মানসিক প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই আমাদের বাহ্যিক প্রক্রিয়াকে আমাকে আ রিফ্লেক্ট করে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে এক ধরনের ডিফেন্স ব্যাপারটা কাজ করে। অর্থাৎ হলো আমরা হয়তোবা আমাদের বসের সাথে রাগ হয়েছে, রাগটা কিন্তু আমি তার সাথে প্রকাশ করলাম না। রাগটা আমি বাসায় গিয়ে হয়তোবা আমার বাসার যে ছেলে-মেয়ে তার সাথে আমি প্রকাশ করলাম বা আমার ওয়াইফের সাথে প্রকাশ করলাম বা হাসব্যান্ডের সাথে প্রকাশ করলাম। এ ধরনের কিছু ডিফেন্সিভ অনেক সময় আমাদের রয়েছে। আমরা হয়তোবা কারো প্রতি হয়তোবা খুব ঈর্ষাবোধ করছি। কিন্তু আমরা একটা প্রজেক্ট করছি যে সে আমার প্রতি ঈর্ষাবোধ করছে। সে আমার প্রতি নেগেটিভলি মনে করছে। কাজেই আমাদের অনেক ধরনের ডিফেন্সিভ মেকানিজম এর মধ্যে আমাদের মানসিক প্রক্রিয়ার মধ্যে কি চলছে সেটা আমরা সবসময় বাহ্যিকভাবে অতখানি প্রকাশ আমরা নাও করতে পারি। কিন্তু ওভারঅল আমরা মোটামুটি কিন্তু এক ধরনের আমাদের মানে যদি আমাদের কনসিস্টেন্টলি কেউ কারো আমাদের সাথে আমরা চলাচল করি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে কি প্রক্রিয়া চলছে অনেক ক্ষেত্রে এটা বোঝা যায়। যার কারণে আমাদের যখন মানুষকে বোঝার অর্থাৎ হলো আমাদের কাছে যখন হলো ক্লায়েন্টরা আসে, তখন কিন্তু যখন যে ক্লায়েন্ট আসে তার সাথে কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারকে আমরা এক্সপেক্ট করি। ফ্যামিলি মেম্বারের কাছ থেকেও হিস্ট্রি নেই। কারণ হলো মানে পরিবারের সদস্যরা কিন্তু কনসিস্টেন্টলি সবসময় তাকে আমরা দেখছে। এবং এই যে যেটা বললাম যে আমরা অনেক সময় যে ডিফেন্সিভ আচরণ করি অর্থাৎ হলো আমার মনের মধ্যে যা চলছে সেটা অনেক সময় আমরা বাইরে প্রকাশ করি না। কিন্তু যখন আমরা খুব রিল্যাক্সড স্টেটে থাকি, যেটা আমরা ঘরের মধ্যে থাকি, বাসার মধ্যে থাকি, প্রিয়জনের মধ্যে থাকি, সেখানে কিন্তু অত বেশি ডিফেন্সিভ থাকি না। কাজেই আমাদের মনের প্রক্রিয়াটা আমরা অনেক ক্ষেত্রে এটা প্রকাশ করেই ফেলি, হ্যাঁ? বাইরে থেকে। কাজেই আমরা যদি একটা মানুষকে অনেকদিন ধরে দেখি, অনেকদিন ধরে চিনি বা অনেকদিন ধরে তাকে অবলোকন করি, মোটামুটি কিন্তু তার এই বিহেভিয়ারের থ্রুতে তার এক ধরনের তাকে ব্যক্তিকে এক ধরনের বোঝা যায়। তো অল্প কথায় আমরা আজকে একটু বললাম মনের প্রক্রিয়াটার মধ্যে কি কাজ করে। পরবর্তীতে আরও কথা হবে। ধন্যবাদ সকলকে। মানসিকভাবে ভালো থাকবেন।